হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের যে নোটসটা দেব এই নোটসটা প্র্যাকটিস করলে এবং এতে যা সূত্র আছে সেগুলি ভালো করে প্র্যাকটিস করে সেগুলির উপর ম্যাথ প্র্যাকটিস করলে সবটাই সবই কমন আসবে, এর বাইরে আসার কোনো চান্স নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোয়ান্টাইজড রাশি প্রাথমিক পরিমাণের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করে যে রাশি পাওয়া যায় তাকে কোয়ান্টাইজড রাশি বলে। প্রাথমিক পরিমাণটিকে কোয়ান্টাম বলে। আধানের কোয়ান্টাম হলো ইলেকট্রন। কোয়ান্টাম তত্ত্ব পরমাণুর ভেতরের জগতের পদার্থবিদ্যা। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্স প্ল্যাঙ্ক। আলোর তরঙ্গের সাহায্যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা সম্ভব ছিল না, তাই কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত করা হয়। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। মাস অফ ইলেকট্রন 9.1 × 10⁻31 কেজি। প্ল্যাঙ্কের তত্ত্ব কোয়ান্টাম এই তত্ত্বের প্রবক্তা ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 খ্রিস্টাব্দে। প্ল্যাঙ্কের মতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না, শক্তির বিকিরণ হয় সর্বদা শক্তির প্যাকেট আকারে। এই শক্তির প্যাকেটই হলো কোয়ান্টাম। বিকিরণের শক্তির পরিমাপ প্রপোর্শনাল টু কোয়ান্টামের কম্পাঙ্ক মিউ। ই প্রপোর্শনাল টু মিউ, ই ইকুয়াল টু এইচ মিউ। এইচ ইকুয়াল টু প্ল্যাঙ্ক ধ্রুবক। এই প্ল্যাঙ্ক ধ্রুবকের মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আলোর বেগ কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বেগ সি ইকুয়াল টু মিউ ইন্টু ল্যামডা। মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ই ইকুয়াল টু এইচ ইন্টু মিউ। অতএব ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ফোটন ফোটন হলো আলোর কোয়ান্টাম। এর শক্তির পরিমাপ এইচ মিউ এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। ই ইকুয়াল টু এইচ মিউ ইন্টু এন। এন ইকুয়াল টু পূর্ণ সংখ্যা 1 2 3 4, যেমন এগুলি। ফোটন দু রকমের আচরণ করে, এক কণার মতো ও তরঙ্গের মতো। ফোটন আলোর বেগে চলে। ফোটনের স্থির ভর m0। তো এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0। অতএব ফোটনের স্থির ভর বা রেস্ট মাস 0। ফোটনের ক্ষমতা P ইকুয়াল টু এনার্জি বাই টাইম, অর্থাৎ E বাই টি। P ইকুয়াল টু NH মিউ। 1 সেকেন্ডে উৎপন্ন ফোটনের ক্ষমতা P ইকুয়াল টু NH মিউ। 4. ফোটন চার্জলেস পার্টিকেল, তাই এটি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। ফোটনের ক্ষেত্রে মাধ্যম পরিবর্তন কম্পাঙ্ক মিউ একই থাকে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চেঞ্জ হয়। ফোটনের ভর m ইকুয়াল টু এইচ বাই সি ল্যামডা এর প্রমাণ। ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা 1 নম্বর। ই ইকুয়াল টু mc স্কোয়ার, এটা 2 নম্বর। mc স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। m ইকুয়াল টু এইচ বাই সি ল্যামডা। ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। p ইকুয়াল টু m ইন্টু সি। p ইকুয়াল টু এইচ বাই সি ল্যামডা ইন্টু সি। সি কেটে গেলে এইচ বাই ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই ল্যামডাটা হলো ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডিবগলি প্রকল্পের সম্পূর্ণ বিবৃতি। যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। এই পদার্থ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি ইকুয়াল টু এইচ বাই এম ভি। এম কণার ভর, ভি ইকুয়াল টু কণার বেগ, পি ইকুয়াল টু এম ভি ইকুয়াল টু কণার ভরবেগ। যদি ভি ইকুয়াল টু 0 হয় তবে ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি। এর অর্থ হলো কেবলমাত্র গতিশীল কণার সঙ্গেই তরঙ্গ জড়িত থাকে। ব্যাখ্যাটা করে দেওয়া আছে, দেখে নেবে। কণাটি আহিত না অনাহিত তার উপর ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে না। এর অর্থ হলো পদার্থ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ত্বরণ সম্পন্ন আধান থেকে উৎপন্ন হয়। এম অথবা ভি এর মান খুব বেশি হলে ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা খুব কম হয়। কণার ভরবেগ পি বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হ্রাস পায়। ফোটনের শক্তি ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। H ইকুয়াল টু 6.626 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। C ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻10। E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা।
মান বসিয়ে পাই 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 10⁻8 ল্যামডা বাই 10⁻10, এটা অ্যামস্ট্রংয়ে আনার জন্য, ইন্টু 1.6 ইন্টু 10⁻19। এইটুকুনি মান বসিয়ে পাওয়া যাবে 12,400, আর নিচে ল্যামডা ইকুয়াল টু ইভি এককে, ফোটনের শক্তি ইকুয়াল টু ইভি, ইলেকট্রন ভোল্ট এককে। আইনস্টাইনের স্বীকার্য, ধাতুপৃষ্ঠে আলোকরশ্মির আপাতন হয় ফোটন কণার স্রোত হিসাবে। প্রতিটি ফোটনের শক্তি ইকুয়াল টু ইকুয়াল টু NH মিউ। ধাতুর ইলেকট্রনের সঙ্গে ফোটনের সংঘর্ষ হলে ইলেকট্রনগুলি হয় আপাতিত ফোটনের সমস্ত শক্তি শোষণ করে, নয়তো কোনো শক্তিই শোষণ করে না। যদি H মিউ এর পরিমাণ শক্তি ইলেকট্রন দ্বারা শোষিত হয়, তখন এর একটি অংশ ধাতু থেকে ইলেকট্রন বার করার জন্য ব্যয়িত হয়। এর ন্যূনতম মান হলো ধাতু কার্য অপেক্ষক ওমেগা 0 এর সমান। বাকি অংশটি H মিউ মাইনাস ওমেগা 0 নিশ্চিত ইলেকট্রন গতিশক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি ইকুয়াল টু H মিউ মাইনাস ওমেগা 0 EV0, গতিশক্তি EV0 ইকুয়াল টু H মিউ মাইনাস ওমেগা 0, ওমেগা 0টা কার্য অপেক্ষক, V0 ইকুয়াল টু H বাই E মিউ মাইনাস ওমেগা 0 ই। এগুলো ক্যালকুলেশনটা কিভাবে হলো দেওয়া আছে, দেখে নেবে। y ইকুয়াল টু mxc সরলরেখার সমীকরণ, এখান থেকে এই গ্রাফটা হবে নতির। যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের ওপর অপতিত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলা হয়। এই ন্যূনতম কম্পাঙ্ক V0 এর আনুষঙ্গিক সর্বোচ্চ দৈর্ঘ্যকে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0 ইকুয়াল টু সি বাই V0, এখানে সি ইকুয়াল টু আলোর গতিবেগ বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। শর্ট নোট, যে কোটা সূত্র হলো সে কোটা এখানে লেখা আছে, দেখে নেবে। 1887 সালে বায়ুশূন্য তড়িৎনলে তড়িৎদ্বারের ওপর অতিবেগুনি ইউভি রে ফেলা হলে ওই অঞ্চলে স্পার্ক লক্ষ্য করেন বিজ্ঞানী হার্জ। তিনি এই স্পার্ককে তড়িৎ আহিত কণার উৎপত্তি রূপে কল্পনা করেন। অন্যান্য বিজ্ঞানীদের পরীক্ষা থেকে জানা যায়, ক্যাথোডের ওপর ইউভি রে ফেললে ক্যাথোডের থেকে নেগেটিভ আধান নির্গত হয় এবং এর ফলে ক্যাথোডের নেগেটিভ আধান কমে যায়। এই নেগেটিভ কণাগুলি কোন কণা তা লেনার্ড এর পরীক্ষা থেকে প্রমাণিত হয়। এখানে একটা ইকুয়েশন আছে, কার্য ইকুয়াল টু গতিশক্তি, কার্য কিউ ইন্টু ভি, হাফ এম ইউ স্কোয়ার গতিশক্তি, কিউ বাই এম ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2v, অভিকেন্দ্র বল এফ ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই আর, বল এফ ইকুয়াল টু কিউ ইউ বি, এম ইউ স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ইউ বি, উভয় পক্ষে বর্গ করে এই ক্যালকুলেশনটা এসে। তো 2 থেকে এই 2 নাম্বার থেকে 1 নাম্বার ভাগ করে ফাইনালি এই ক্যালকুলেশনটা আসবে। এখানে কিউ আধান, এম ভর, ভি বিভব প্রভেদ, বি চৌম্বক ক্ষেত্র, আর ব্যাসার্ধ। নিবৃত্তি বিভব, আলোক তড়িৎ ক্রিয়ায় ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডে যে ন্যূনতম ধনাত্মক বিভব প্রয়োগ করলে আলোক তড়িৎ প্রবাহমাত্রা শূন্য হয়, তাকে নিবৃত্তি বিভব বলে। ইভিএস ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু ইউভি ইকুয়াল টু ইভি। কিউ আর ই একই, কিউ মানে এখানে ইলেকট্রন বোঝায়, ইউ ইকুয়াল টু সর্বোচ্চ বেগ। এবারে এটা ক্যালকুলেশন করে ভরবেগের মান এসছে √2 MeV। এরপর আর একটা ক্যালকুলেশন, ল্যামডার মান বার করা হয়েছে h/√MEV। ভি বিভব প্রভেদ, ই ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব, ভর 9.1 × 10⁻31 কেজি, আর ইউ বেগ। এখানে সব কিছুর মান বসালে পাওয়া যাবে 12.27 √v অ্যামস্ট্রং। উষ্ণতার সঙ্গে ডি ব্রগলি তরঙ্গের দৈর্ঘ্যের সম্পর্ক। গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী টি উষ্ণতায় কোনো গ্যাসের অণুর গতিশক্তি ই ইকুয়াল টু 3/2 কেবি/টি, কেবি ইকুয়াল টু বোলজম্যান ধ্রুবক। এখন কণার ভরবেগ পি ইকুয়াল টু এমভি ইকুয়াল টু
রুট ওভার অফ 2m ইকুয়াল টু 2m ইন্টু রুট ওভার অফ 2m ইন্টু 3/2 kbt p ইকুয়াল টু 3m k0t। আর এখানেও যা সূত্র হলো সব আর একবার একসাথে লেখা আছে শর্টস নোট।